হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো। সো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় আসলে আমরা সবাই জানি, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কিভাবে আমরা রোগ জীবাণু থেকে দূরে থাকবো। সো 1 নম্বর উপায় যদি আমরা বলি, প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। কারণ আমাদের শরীরে যদি বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, এটা কিন্তু পানির মাধ্যমেই যায়। তো আমরা যদি অপরিষ্কার পানি, নোংরা পানি পান করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধবে। এবং পরিষ্কার পানিতে যদি আমরা গোসল না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ হবে। সো প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। আচ্ছা, এরপরে কি, খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে। কারণ আমরা অনেক সময় কাজ করি, হাতে আমাদের অনেক ময়লা থাকে বা হাতে রোগ জীবাণু থাকে। যখন আমরা খাওয়ার পূর্বে হাত সুন্দর করে বা পরিষ্কারভাবে ধুয়ে নিব, তখন কিন্তু রোগ জীবাণু হাতের মাধ্যমে আমাদের পেটে প্রবেশ করবে না। আচ্ছা, খাওয়ার পর নিয়মিত ব্রাশ করতে হবে। এখানে আমরা আরেকটা অ্যাড করব যে আমাদের কিন্তু খাওয়ার আগে এবং ঘুমানোর আগে আমাদের নিয়মিত ব্রাশ করতে হবে। সো এরপরে কি, ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। তো এই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।